আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি। এই তো প্রতিদিনের মতো আজকেও একটু ভিডিও নিয়ে আসলাম। এই তো টুকিটাকি রোজার পরে একটু বাজার করা, আর যদি বাজারগুলো আগেই করা হয়েছিল, ঈদের মধ্যেই করা হয়েছে, সেগুলো কোটা বাছা হয় নাই। তা আজকে নামায়া সেটার করলাম, কোটা বাছা করলাম। আর কিভাবে কি রান্না করব সেগুলো গুছিয়ে রাখলাম, কারণ আমি তো জানিনি আপনারা যে আমি মাছ মাংস সব বক্সে করে রাখি, সেগুলো এই কুটে মানে করে পরিষ্কার করে সব বক্স করে রাখতেছি। এবং রাতে কি রান্না করব আজকে সেটারও ব্যবস্থা করে রাখতেছি। রাতে তো না, মানে দুপুরবেলা কি রান্না করব সেটার জন্য। এই তো দেখতেছেন, বেগুন দিয়ে মাছের তেল রান্না করব, আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। যেই গরম পড়ছে তার মধ্যেই মানে খাবার খাবো, কোনটা যে খেলে ভালো লাগে সেটা জানি না। যদিও আমি মানে বেশিরভাগ সময়টাই দেখা যাচ্ছে ভাত একবেলাই খাওয়া পড়তেছে আমার, রোজা রাখতেছি এর জন্য একবেলায় খাওয়া পড়তেছে। আর সেই একবেলায় দেখা যায় আমি যে পানি ভাতটাই খাইতেছি, আর বাচ্চারা খাইতেছে হয়তো তরকারি, মানে টুকিটাকি করে। বাচ্চাদের তরকারিগুলো ভালো লাগে না, কারণ একটু পাতলা ঝোল করলেই তাদের অপছন্দ হয়ে যায়, তারা তো বুনা খেতে চায়। তারপরও বাচ্চাদেরকে বলি যে গরমের মধ্যে পাতলা খাওয়াটাই ঠিক, একটু ঝোল খাওয়াটাই ঠিক। এখন ওরা যেটা মানে করে সেটাই খাবে, এই ওদের পছন্দ মিলিয়েই রান্নাবান্না টুকিটাকি কাজ। গরমের মধ্যে ভালোই লাগে না করতে, তারপরে তো করতে হবে, না করে আর কী করব। যান্ত্রিক জীবনে এই কাজ করতেই হবে। এই তো দেখতেছেন যে আমি মুরগির মাংসটা কষায় নিতেছি। মানে প্রথম থেকে দিতে পারিনি ভিডিওটা, কষানোটা থেকেই শুরু করলাম। মুরগির মাংসটা কষানোর পরে এটা আমি পরেই করবো। আর ওই চুলায় আমি ডাল বসানো, ডালটাও বাগার দিয়ে ফেলবো। বাকি যা আছে টুকটাক সব কাজ করে ফেলতেছিলাম। কিছু ভিডিও দেখা যায় মানে দেওয়া হয় না, আমার করা হয় না। এক হাতের উপরে তো সব কিছু দেখা যায়, ঘর ঝাড়ু দিতেছি, ঘর মুছতেছি, কাপড় ভাঁজ করতেছি, এগুলো আর দেওয়া হয় না। এই রান্নাবান্না টুকিটাকি এইগুলোই দেওয়া হয়। এইগুলোই টুকটাক করেই যতটুকু আগায়, আর যতটুকু আপনারা সাপোর্ট করবেন সেই সাপোর্টটা নিয়েই সামনের দিকে আগায় যেতে চাইতেছি। যাই হোক, এই তো ডালটা আমি গোটা দিয়ে ফেললাম। ডাল গোটা দিয়ে এখন আমি করে ফেলবো, বাগার দিয়ে তারপরে বাকি কাজ টুকিটাকি যেগুলো আছে সেগুলো সারবো, সেরে গোসল করে ফেলবো, নামাজে চলে যাব। যাক, দেখতে থাকেন আপনারা আর আমাকে সাপোর্ট করতে থাকেন। ডাল বাগার দেওয়ার জন্য রসুনটা থেতলে নিছি, রসুন ছোটো দেশি রসুন তো, সেটা কেটে নেই আমি ওই একটুখানি হাম্বল দিস্তা দিয়ে একটু থেতলে নেই, আর সাথে পেঁয়াজ দিয়ে দিই, সেটা দিয়েই করি। তো দেখতে থাকেন, ডাল বাগার দেওয়ার কাজ করতেছি। সাথে তরকারিটারও আমি এখন ঝোল দিয়ে দিব আলু দিয়ে, কারণ কষানো হয়ে গেছে। এইদিকে এটারও আমার কাজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবগুলো কাজই সারা হয়ে যেতেছে। আর বেগুন দিয়ে তেলটা, এটা আমার বাসার মধ্যে সবারই পছন্দ, সেটাও রান্না করতেছি। অনেক দিন ধরেই মানে খাবো করে বেগুনগুলো রয়ে গেছে। সে রোজার শেষের দিকে বেগুন কেনা হয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে চিন্তা করলাম থাক, আজকে খেয়ে ফেলি সেটা, এটার জন্য সব কিছু করতেছি। এখন ওই যে বেগুন তেল রান্না করার জন্য পেঁয়াজ লবণ এগুলো দিয়ে সব মশলাটা কষাবো, তারপর তেল আর বেগুন দিয়ে যা করার করব। দেখতে থাকেন আপনারা। যদি ভালো লাগে রান্নাটা তাহলে আপনারাও বাসায় করে খাবেন, কারণ অনেক সময় মাছের তেলটা দিয়ে বেগুনটা খুব মজাই লাগে। যে তেলটা আমি করে নিচ্ছি, মানে ধোয়া হয়ে গেছে, কাটা হয়েছে। এইদিকে আবার চুলায় ডালও বাগার দিয়ে ফেলছি, সবগুলো একসাথে হয়ে গেছে। যাই হোক, দেখতে থাকেন আপনারা আমি কীভাবে সংসারের কাজগুলো করি, সেগুলোই আপনারা দেখেন আর আমাকে সাপোর্ট করেন। ডালে ধনেপাতা বাগার দেওয়া শেষ, এখন ধনেপাতাও দিয়ে ফেলছি। আর এইদিকে আমার মাংসটাও মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখন শুধু আলু দিব। একটু ভালো করে কষায় না নিলে হয় না তো, তাই। এই তো আবার দেখতে থাকেন যে আমার মাছের তেলটা যে রান্না করবো সেটার মশলাগুলো যে দেওয়া হইলো, সেগুলো কীভাবে আমি কষাচ্ছি, যাতে সবাই করে এরকম একই রকমই রান্না। তারপরেও দেখা যায় কিছু তো এদিক ওদিক অমিল থাকে, এক একজনের সাথে এক একজনের সেই রান্নার অমিলটাই মানে করে নেওয়া, যে আমি কিভাবে করি আপনারা কিভাবে করেন।
তো মাছের তেলটা এভাবে রান্না করলে খুব মজা লাগে, আর মানে খালি খালি দেখা যায় খাওয়া যায়। তেল কম দিয়ে, কিন্তু মাছের থেকেই তো তেল উঠে, ওই তেলটা থেকে অনেক তেল উঠে, এই জন্য তেল কমটা দিয়েই করি আমি। এটা এখন আমি দিয়ে দিতেছি সবগুলা, মানে কেটে কেটে দিচ্ছি, এখানে বড় বড় তেল তো এর জন্য তেলগুলো আমি একটু কেটে কেটে দিচ্ছি। এখন যে দেওয়ার শেষ, এটা এখন কষায় নিব। কষানোর পরে আমি বেগুনটা দিয়ে দিব। তো বেগুনও আমার দেওয়া শেষ। আমার একটা হয়ে যায় কি, রান্নাটা শেষ হয়ে গেলে সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয় না। এটা আমি খেয়াল করে দেখলাম যে রান্না করাটার ভিডিও দেওয়া হয়, কিন্তু শেষ হয়ে গেলে যখন আমি টেবিলে নিয়ে আসি সেটার দেওয়া হয় না। খোদা হাফেজ।